তো হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। তো আমি আজকে আপনাদের সামনে আমাদের গ্রাম অঞ্চলে কিছু সুন্দর সুন্দর ভিডিও তুলে ধরার চেষ্টা করব। অবশ্য আপনারা যদি আজকের এই ফুল ভিডিওটি কন্টিনিউ করেন তাহলে আশা করি আপনাদের কাছেও ভিডিওটি ভালো লাগবে। তো আমরা আর বেশি কথা না বাড়িয়ে চলুন আমাদের মূল ভিডিওটি শুরু করা যাক। তো ওকে, ভিডিওর শুরুতেই আমি এখানে আমাদের যে কিছুটা জমি ছিল, তো ওইখানে আমি দুই ধরনের চাষ করেছি, তো সেইটি এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা ওই দিকে যেটি দেখতে পারতেছেন ওটাকে বলে কচু, আর দেন এই পাশে যেটা দেখতে পারতেছেন এটাকে বলি আমরা হলুদ। আমরা গ্রাম্য ভাষায় হলদি বলে থাকি। তো আপনারা আপনাদের গ্রাম্য ভাষায় কী বলেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো এই দিকেরটা হচ্ছে হলুদ, দেন ওই দিকেরটা হচ্ছে কচু। তো আপাতত আমি এই দুইটি ফসলই চাষ করেছি। তো এরপর আমরা চলে আসলাম অন্য আরও একটি বেগুন খেতে। তো আমাদের এখানে বেগুন কিন্তু খুবই ভালো চাষ হয়, দেখতে পারতেছেন বেগুনগুলি কিন্তু অনেক সুন্দর হয়েছে। দেন আমি এখান থেকে আপনাদেরকে যদি একটি বেগুন আপনাদের হাতে নিয়ে যদি আমি এখন দেখাই, এই যে দেখতে পারতেছেন যে বেগুন কিন্তু খুবই ভালো হয়েছে, তবে এখনও খাওয়ার উপযোগী হয়ে ওঠেনি। আশা করা যায় কিছুদিনের মধ্যে বেগুনগুলো খাওয়ার উপযোগী হয়ে উঠবে। এরপর আমি আপনাদেরকে এখান থেকে যদি আরও একটি বেগুন হাতে নিয়ে দেখাই, তো দেখতে পাচ্ছেন বেগুনগুলো কিন্তু খুবই ভালো হয়েছে। তো এখানে আরও একটি বেগুন দেখা যাচ্ছে, তো এখানে এই বেগুনটি কিন্তু পোকায় ধরেছে। তো ভালোভাবে কীটনাশক ছিটালে অবশ্য এগুলো নিষ্ক্রিয় হয়ে যাবে। তো এছাড়া বেগুন ক্ষেতটি কিন্তু আমার কাছে দেখতে আসলেই খুব সুন্দর লাগতেছে। তো আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এছাড়া বেগুনের মতোই কিন্তু সৌন্দর্য তার ফুল। তো আমি এখানে আপনাদেরকে যদি একটি ফুল দেখাই বেগুনের, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বেগুনের ফুলটি কিন্তু অনেক সুন্দর। তো ওকে, আমি এখন বেগুন ক্ষেত থেকে বাহির হয়ে আপনাদেরকে অন্য আরও একটি জায়গায় নিয়ে যাব। এরপর আমি আপনাদেরকে নিয়ে আসলাম অন্য আরও একটি চাষের জমিতে। তো এখানে আপনারা দেখতে পারবেন যে কালাই চাষ করা হয়। তো আমরা গ্রাম্য ভাষায় অনেকে বটবটি বলে থাকি, দেন কালাই বলে থাকি। তো এক একজনে এক একটা বলে থাকে। তো আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এরপর আমি আপনাদেরকে এখান থেকে একটি কালাই হাতে নিয়ে দেখাচ্ছি। তো দেখতে পারতেছেন কালাইগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। এগুলো কিন্তু কাঁচাও অনেকে খায় এবং ভেজে তারপরেও খায়, অনেকে তরকারিতে দিয়েও খাওয়া যায়। এরপর আমি আপনাদেরকে এগুলোর যদি ফুলটা দেখাই, এগুলোর ফুলগুলো কিন্তু আরও দেখতে সুন্দর। তো আমি যদি আপনাদেরকে একটু ফোকাস করে দেখাই, দেখতে পারতেছেন ফুলটা কিন্তু আরও অনেক সুন্দর দেখা যাচ্ছে। এরপর আপনাদেরকে নিয়ে আসলাম অন্য আরেকটি চাষের জমিতে। এখানে দেখতে পারতেছেন যে কলা বাগান দেওয়া হয়েছে, দেন এগুলো কিন্তু কলা গাছ। তো এখনও কলাগুলো ধরেনি, তো আশা করা যায় কিছুদিনের মধ্যে কলাগুলো ধরে যাবে। তো এই কলা বাগানটি কিন্তু অনেক বড়, আপনারা দেখতে পারতেছেন। তো আমার যেহেতু নর্মাল একটি ফোন, তারপরও আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, দেখতে পারতেছেন এই প্রান্ত থেকে ওই প্রান্ত কিছুই দেখা যাচ্ছে না। তো এটা দেখতে যতটা বড়, এটার ভিতরে কিন্তু আসলেই অনেকটা বড়। দেখতে পাচ্ছেন কিছুই দেখা যাচ্ছে না। তো আমি যদি ফোনটা আরও ভালোভাবে ধরি, দেখছেন কিছুই দেখা যাচ্ছে না। এরপর আমি আপনাদেরকে আরও একটি বিষয় দেখাই, যে অনেকে কি করে যে চাষ করার পর চাষের যে আইলটা রয়েছে সেই আইলের কাছ দিয়ে অনেকেই কচু বুনে থাকেন। এতে হয় কি আলাদা একটা বেনিফিট পাওয়া যায়। ওকে, আশা করছি আপনারা বুঝতে পারছেন। তো এই ছিল আজকের এই ভিডিওটি। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি কমেন্ট করবেন, তাহলে আপনাদের সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও আমি উপস্থাপন করার চেষ্টা করব।